অমর একুশে বইমেলা 2025 এসে আমি দেখলাম হচ্ছে ছাত্র দলের একটা স্টল, দল দীপশিখা নামে। এই স্টলে দেখলাম হচ্ছে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের নামে অনেকগুলো বই, যেটা আমাকে অবাক করে দিয়েছে। বিগত যতবারই আমি হচ্ছে বইমেলায় এসেছি, কখনো এই নামের কোনো বই বা স্টল আমি পাইনি। বিগত 17 বছর একটি বিষয় লক্ষ্য করেছি যে যখনই আমরা অমর একুশে বইমেলায় এসেছি তখন খুনি হাসিনার যে 17 বছরের যে ফ্যাসিবাদী আচরণ, সেখানে বইমেলায় শুধুমাত্র একটি দল কিংবা মতের আমরা প্রচার প্রচারণা লক্ষ্য করেছি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও, বিভিন্ন দল মত থাকা সত্ত্বেও আমরা কিন্তু অন্যান্য দল কিংবা মতের মত প্রকাশের সুযোগটা আমরা দেখিনি। এটা হাসিনার ফ্যাসিবাদী আচরণের কারণেই মূলত এটাকে রুদ্ধ করে রাখা হয়েছিল। এবং এই 17 বছর পরে জাতীয়তাবাদী ছাত্রদল এবার আমরা দেখলাম শুধু ছাত্রদল না, অন্যান্য সকল ছাত্র সংগঠন কিংবা অন্যান্য দলও তাদের স্বাধীনভাবে তাদের স্টল দিয়েছে এবং তাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আয়োজনে দল দীপশিখা নামে দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্টের পতনের পরে এই প্রথম অমর একুশে বইমেলা 2025-এ স্টল দিতে সক্ষম হয়েছি। অতীতে আমরা স্টল দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার আমাদের সেটা করতে সুযোগ দেয়নি। আর নিঃসন্দেহে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা বই পড়ায় আগ্রহী, জ্ঞান চর্চা করায় আগ্রহী। তাদের ভিতরে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক হিসেবে ভূমিকা পালন করছে দল দীপশিখা এই স্টলটি।